আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ 4ই জুলাই নাউলির মাঠে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ষাঁড়ের প্রদর্শনী। প্যান্ডেল থেকে শুরু করে সকল প্রকার ডেকোরেশনের কাজ সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। এই প্রদর্শনী দেখতে হাজার হাজার লোক দূর দূরান্ত থেকে ছুটে এসছে। সবাই তাদের পছন্দের ষাঁড়কে আজকে দেখবে এই প্রত্যাশা। আজ আমরা শুরুতে যে ষাঁড় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাঘ শিকারী। দেখুন, খুবই রাজকীয় সাজে সে সেজেছে। পাশাপাশি চিতাবাঘকে দেখছেন, তাকেও খুবই আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। আপনারা তো জানেন, চিতাবাঘ সর্বশেষ রংপুর মাঠে সফলতা লাভ করেছিল। আজ সে যাচ্ছে নাউলির মাঠে। দেখুন কতটা সুন্দর একটি ষাঁড়। উদ্দেশ্য একটাই, নাউলির মাঠ। এই প্রদর্শনীতে দেখার জন্য দর্শকরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে। দেখুন, প্রচণ্ড রোদের মাঝেও দর্শকদের আগ্রহের কোনো কমতি নাই। দেখছেন বাঘ শিকারী, সে অলরেডি মাঠে উপস্থিত হয়েছেন। ঐতিহ্যবাহী এই প্রদর্শনীকে আরও আকর্ষণীয় করে তুলতে আসলে বাঘ শিকারী বলেন, উল্লু গুল্লু, নিউ শুটার, চিতাবাঘ এই ধরনের ষাঁড়গুলা ব্যাপক অবদান রাখে। আপনারা দেখছেন কালো তুফান, সেও মাঠে উপস্থিত। এবারের মাঠে কালো তুফানকে ঘিরে অনেক প্রত্যাশা। আপনারা দেখছেন আরেকটি ষাঁড়, যার নাম হচ্ছে রংবাজ। একের পর এক ষাঁড় মাঠের উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং খুব কাছাকাছি আছে মাঠের। আপনারা দেখছেন মাঠে অলরেডি প্রিন্স রাজকে দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন বাঘ শিকারী, সে গাড়ি থেকে নেমে মাঠে ছুটছে। সাথে যাচ্ছে তার মালিক আকবর ভাই। বাঘ শিকারী আজ দর্শকদেরকে আনন্দ দিবে, তাতে কোনো ভুল নাই। সে চমৎকার একটি ষাঁড়। তার বডি স্ট্রাকচার বলেন, স্ট্যামিনা বলেন, তার খেলার ধরন বলেন, প্রতিটা দিক সে খুবই স্ট্রং, যা প্রতিটা দর্শক উপভোগ করে। আপনারা দেখছেন বাঘ শিকারীকে, যথেষ্ট শক্তিশালী এবং সুন্দর একটি ষাঁড়। আপনারা তো জানেন বিগত মাঠে সে সফল হয়েছিল, এবারও সে সফল হবে, সেটা সবার প্রত্যাশা। বিগত কিছুদিন প্রচুর বৃষ্টি হয়, আসলে এই প্রদর্শনীটা হবে কি না তাতে যথেষ্ট সংশয় ছিল। দর্শকরা অনেক অপেক্ষা করেছিল বলা যায় এই প্রদর্শনীর জন্য, যেখানে তাদের পছন্দের সব ষাঁড় একে একে হাজির হচ্ছে। একসাথে এতগুলো জনপ্রিয় ষাঁড় এর আগে কোনো মাঠে উপস্থিত হয় নাই, যেটা নাউলির মাঠে দেখা যাচ্ছে। আপনারা দেখছেন চিতাবাঘ, সেও মাঠে উপস্থিত হয়েছে। সেও তার সর্বস্ব দিবে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। দিয়াপাড়ার মাঠে সে নিউ শুটারকে মাঠ ছেড়ে দিয়েছিল, যা নিয়ে আসলে সে ব্যাপক সমালোচিত হয়েছিল। আশা করা যায় আজ সে দর্শকদের ভালো কিছু উপহার দেবে। আর এখন আমরা যে ষাঁড়টিকে দেখছি, আরেকটি জনপ্রিয় ষাঁড় বাহুবলী। বাহুবলীকে দেখতে ছোটোখাটো মনে হলেও বাহুবলী কিন্তু অনেক বড় একটি ষাঁড় এবং অনেক শক্তিশালী। সে শুধু শক্তিশালী নয়, অনেক পুরনো একটি ষাঁড়। বাহুবলী অলরেডি মাঠে প্রবেশ করেছে। দেখছেন হাজার হাজার দর্শক সব নাউলির মাঠে ভিড় করেছে, আর তাদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে এই বাহুবলী। আজ যেহেতু আকাশে মেঘ নাই, আশা করা যায় দর্শকরা মন ভরে এই প্রদর্শনী উপভোগ করবে। কারণ এখন পর্যন্ত যে সকল ষাঁড় আপনারা দেখছেন, সবগুলোর জনপ্রিয়তা অনেক বেশি। এখনও অনেক ষাঁড় আশা বাকি। খুবই জমজমাট একটি প্রদর্শনী হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পুরা মাঠ ভর্তি, শুধু দর্শক আর দর্শক। সবাই এসছে
তাদের পছন্দের সার আজ ভালো কিছু করে দেখাবে, এই প্রত্যাশা নিয়ে। আর এখন আমরা যে সারটি দেখছি অন্যতম জনপ্রিয় সার বলা যায়, যার নাম হচ্ছে নকআউট। সুদূর সিলেট থেকে আনা নকআউট, যে বড়বাবুর আন্দোলনের জায়গায় এসছে। নকআউট আর বড়বাবু আন্দোলন দুটোর নাম মনে হয় একসাথেই গাঁথা। যখনই নকআউট নিয়ে কোনো কথা বলতে ইচ্ছে করে তখনই আপনার বড়বাবু আন্দোলনের কথা মনে পড়ে যায়। আপনারা দেখছেন নকআউট সে অলরেডি মাঠে প্রবেশ করছে, চলে এসছে সে। পাশাপাশি নতুন আরেকটি সার, সেও মাঠে প্রবেশ করবে। নকআউট সর্বশেষ তার খেলায় সফল হতে পারেনি। আশা করা যায় আজ সে ভালো কিছু উপহার দেবে। আর আমরা এখন যে সারটি দেখতে যাচ্ছি চট্টগ্রামের অন্যতম একটি জনপ্রিয় সার ছিল, বর্তমানে সে খুলনায় আছে, প্রিন্স রাজ। প্রিন্স রাজ চট্টগ্রাম থেকে আসা পর্যন্ত সে অনেক চেষ্টা করছে, বাট এখনও পর্যন্ত সফল হতে পারেনি। আপনারা দেখছেন আরেকটি সার, যার নাম হচ্ছে বাংলার এসআই। বাংলা এসআইও দীর্ঘদিন ধরে আছে মাঠে, বাট সে এখনও পর্যন্ত কোনো মাঠেই সফল হতে পারেনি। আমরা আশা করব ভবিষ্যতে অবশ্যই সে সফল হবে। ইভেন আজকেও দর্শকদের সে দৃষ্টি কাড়বে, এটাই তার কাছে প্রত্যাশা। দেখছেন খুবই চমৎকার সাজ নিয়ে সে এসছে মাঠে। দর্শকদের কিন্তু আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতেই থাকে সে। এখন দেখছেন সিলেট আর চট্টগ্রামের আরেকটি জনপ্রিয় সার মোনাই বাচ্চা। সে খুলনায় এসছে, বেশি দিন হয়নি। আজ খুলনায় তার অভিষেকই হচ্ছে বলা যায়। আশা করব সে তার অতীত পারফরমেন্সটাই ধরে রাখবে। আর এখন আপনারা দেখছেন আরেকটি জনপ্রিয় সার, যার নাম হচ্ছে লাল বারুদ। লাল বারুদ আর দয়াল এর কন্ট্রোভার্সি তো আপনারা জানেন। যদি এই বিষয়ে আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন, সেখানে দয়াল আর লাল বারুদ নিয়ে কয়েকটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এখন আমরা যে সারের এন্ট্রি দেখব, এই সারের ফ্যান ফলোয়ার অনেক। দর্শকরা যখন জানতে পারে নিউ শুটার মাঠে থাকবে, তারা আসলে শুধু নিউ শুটারকে দেখার জন্যই আসে বলা যায়। তার লুকটা দেখেন, প্রতিটা মাঠে তার লুকটা সবার নজর কাড়ে। খুবই সুন্দর আর স্কিলফুল একটি সার। বিগত মাঠ অর্থাৎ দিয়াপাড়া মাঠে সে সফল হয়েছিল, আজকেও আসছে। আশা করা যায় সে আজকেও ভালো কিছু করবে এবং সফল হবে, কারণ তার মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে। আর এই কারণেই আসলে তার এত ভক্ত। মীর সাহেবের নিউ শুটার খুবই সুন্দর। এই সারটাকে আসলে যতই দেখি দেখতে মন চায়। একটি সার আসলে সুন্দর হওয়ার যে দিকগুলো দরকার, মনে হয় নিউ শুটারের সব দিক দিয়ে পরিপূর্ণ। আর এখন আমরা যে সারটি দেখছি এটা হচ্ছে রংবাজ। রংবাজ দীর্ঘদিন ধরে মাঠে আসেন, বাট তেমনভাবে সফল হতে পারেনি। তবে যদি আপনারা বলেন সৌন্দর্যের দিক দিয়ে, সেই সুন্দরে 100-তে 100। তার শিং বলেন, কুচ বলেন, তার ওভারঅল বডি বলেন, দেখতে খুবই আকর্ষণীয়। আকর্ষণীয় পাশাপাশি আজ যদি সে ভালো পারফরমেন্স করে তাহলে অবশ্যই দর্শকরাও তাকেও দীর্ঘদিন মনে রাখবে, কারণ সেই যথেষ্ট সুন্দর একটি সার। দেখতে দেখতে ঐতিহ্যবাহী এই নাউলির মাঠে অনেকগুলো সারের উপস্থিতি আমরা লক্ষ্য করলাম। তার মধ্যে বেশিরভাগ সারই যথেষ্ট সুন্দর এবং অনেক নাম করা, যাদেরকে আসলে দেখার জন্য দর্শকদের আগ্রহের কোনো কমতি নাই। সর্বশেষ আমি আয়োজক কমিটিকে কিছু কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে আপনারা যখনই কোনো প্রদর্শনী
আয়োজন করবেন অবশ্যই প্রশাসনের অনুমতি নিয়ে করবেন, কারণ দর্শকরা দূর দূরান্ত থেকে আসে, আর প্রতিটি সারের মালিক যখন আপনাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য যায়, এক একটি সারের পিছনে 10 থেকে 15, ক্ষেত্র বিশেষে 25 থেকে 30 হাজার টাকাও খরচ হয়। সর্বশেষ আপডেট হচ্ছে আয়োজনটি আপাতত বন্ধ আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।